শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। শুভ দুপুর কেন বললাম? এখন বাজে 1টা, আর আজ হচ্ছে বুধবার। বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিয়েছি দেখুন, এর জন্য বললাম শুভ দুপুর। এই যে কুমড়ো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করছি। এটা আমার হাজব্যান্ড খাবে না, এটা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে আর আমি খাবো, মানে ভাতের পাতে, ঠিক আছে, প্রথমে। আর একটু মটরের ডাল আছে, এই মটরের ডালটুকু একটু পোড়া করব, ঠিক আছে। আর রান্না করব আজকে এই বাটা মাছ আছে, বাটা মাছটা ভাজা করব। আর করবো হচ্ছে দেশি মুরগি, এই যে দেশি মুরগির মাংস। তো এখনও কিছু ধোয়া টোয়া হয়নি, শুধু এই সবজি, মানে সবজি বলতে পেঁয়াজ রসুন আদা টাদা কেটে রেখেছি এদিকে। হ্যাঁ কুটে, তো ওগুলো একটুখানি চিনি দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে খেতে। এতে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর মাছে দেবো লবণ হলুদ। তো বন্ধুরা চলুন, এই ডালটা পোড়া করছি, মানে গতকালের কিছুটা মটরের ডাল পোড়া মানে রান্না করেছিলাম, সেটা ছিল। তো সেটা ভাবছি কি হচ্ছে ফ্রিজে না রেখে একটু শুকনো করি, মানে আমরা যেটাকে পোড়া বলি, ঠিক আছে, একটু শুকনো করি। ওর ভেতরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখুন কুমড়ো ভাজাটা তো হয়ে গেছে, আর ডাল পোড়াটা নামিয়ে নিয়ে আমি এবার বসিয়ে দিচ্ছি দেশি মুরগির ঝোল। তো আজ আমার হাজব্যান্ড কী এনেছে আপনাদেরকে তো দেখিয়েই দিয়েছি। আর তেলের পরে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর চিন্তা করছিলাম বন্ধুরা, আজকে দেশি মুরগিটা একদম পাতলা করে ঝোল করব। তো পাতলা হয়েছে, কিন্তু তবে বেশি না, একটু মানে মশলাও হয়ে গেছিলো আমার হাতে। না, আমি দেখেছি মাংস রান্না এত মানে ভাবি যে একদম সিম্পলভাবে করব, হয়ই না। সেই একটু বেশি তেল একটু বেশি মশলা আমার পড়ে যায়, আমি খেয়াল করেছি জানেন। তো চলুন, এই দেখুন মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটার ভিতরে ধনে জিরে রসুন আদা কিছুটা কাঁচা লঙ্কা আরও একটা কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে সুন্দর করে এইবারটা কিন্তু আমি কষিয়ে নেবো। আর দেখলেন আমি একটু জল দিলাম, সেটা মিক্সিটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে। এবার সুন্দর করে কিন্তু এই মশলাটাকে আমাকে কষাতে হবে। তারপরেই দিয়ে দেবো কিন্তু মাংস। আর তার আগে তো আলুটা আমি ভেজেই রেখে দিয়েছিলাম, আমার কিন্তু আলু ভাজাটা আগে হয়ে গেছিলো, আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখুন আমি সুন্দর করে মশলাটা এইবারটা কষিয়ে নেব। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আর ওপরে তেলটা উঠে গেছে, আর নিচে কিন্তু মশলাটা রয়ে গেছে। এইবারটা দিয়ে দিলাম হচ্ছে মাংসটা। এবারটা মাংসটা আর আলুটাও আমি কিন্তু দিয়ে দেব, কিন্তু মাংসটা আর একটুখানি মানে নাড়াচাড়া করে নিয়ে এই যে একটা রসুন দিয়ে দিলাম। আর এইবারটা কিন্তু আমি কিন্তু আলুটাকেও দিয়ে দেব। আর রসুনটা আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু আমাকেও একটুখানি আমার জন্যও একটু রেখে দেয়, আমিও লাস্টে একটু খাই। আর দেখলেন মাংসটা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো ঢেকে দিলাম। আর কি রান্না করলাম দেখুন, কুমড়ো ভাজা আর বাটা মাছ ভাজা করেছি, ওইদিকে ডাল পোড়া আর স্যালাডটা, এইটুকু গেছি হাঁপিয়ে। ওই ঘরটা গুছিয়ে আসলাম, সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। এই বিছানার চাদরটা এখন আমি পাতবো ঝেড়ে আবার নতুন করে। আর ওইদিকে তো দেখতেই পেলেন রান্নাবান্না করছিলাম, মাংসটা বসানো আছে আর এই সব রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। ভাতটা তো আমি লাস্টেই করি, আপনারা জানেন, এর জন্য ভাতটা লাস্টে করব। আর হচ্ছে মাংসটা হয়নি, তার মধ্যে রান্না করলাম বাটা মাছ ভাজা। আর গতকালের একটু মটরের ডাল ছিল, মটরের ডালটা একটু পুড়িয়েছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর হচ্ছে আপনার ওই স্যালাড কেটে নিয়েছি, আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, ঠিক আছে। তো চলুন, আর এর মধ্যেই আমার কাকি এসেছিলো একটু
আমাদের বাড়িতে, তা আবার একটু চাটা করে দিলাম, একটু গল্প করলাম, তারপরে কাকি চলে গেল, তারপরে আবার কাজ শুরু করলাম। তো চলুন বন্ধুরা, দেখতেই থাকুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আমার এই সাধারণ জীবনযাপন যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার বিছানাটা গুছিয়ে নিই। ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে, আর এই দিকে আমি কিন্তু চাদরটা পেতে নিচ্ছি। বন্ধুরা, অনেক দিন আপনাদের সাথে আমার এই বিছানা গোছানোটা শেয়ার করা হয় না, তা আজকে ভাবলাম একটু শেয়ারই করি। তো তার জন্য কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের ভিডিওর মাধ্যমেই বলে রাখি, আজ থেকে আমি ঠিক 12টা থেকে 12:30টার ভেতরে কিন্তু আমি ভিডিও পোস্ট করব, মানে দুপুর 12টা থেকে 12:30টার ভেতরে। আসলে কি, সন্ধ্যাবেলাটা আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কেন কি 2 মেয়েরই পড়া থাকে, তারপর বড় মেয়ের জিম থাকে, ছোট মেয়ের ক্যারাটে থাকে, তারপরে হচ্ছে আমার বোন পড়াতে আসে, আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু আমি 7টার সময় ভিডিও পোস্ট করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। আর আমি এই 12টা 12:30টায় ভিডিওটা পোস্ট করলে কি হবে, মেয়েরা তো যায় স্কুলে, তো আমি এই সময়টায় একটু ফাঁকা থাকি, মানে হয়তো রান্না বসিয়ে দিয়েও আমি কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবো, রাতে এডিট করে রাখতে পারবো, আমার অনেকটাই কাজে সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা তো আমার একদম নিজের বন্ধু, আপনারা একটু আমার পাশে থাকুন, একটু আমাকে সহযোগিতা করুন, তাহলে আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? আমার এই সাধারণ জীবনযাপন যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আমি কিন্তু 12টা থেকে ঠিক 12:30 দুপুর আমি ভিডিও পোস্ট করে দেবো। প্লিজ আপনারা দেখবেন, আমি রিকোয়েস্ট করছি। তো আমি তো একজন হাউসওয়াইফ, আমার তো বাইরে কোনো কাজ থাকে না, তবে টুকটাক করে যে কাজগুলো বাইরে থাকে সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমি একটু ওপর দিয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম। খুব একটা কিন্তু আমি ডিপ ক্লিন করিনি আজকে, কারণ ঘুরে এসে কিন্তু আমি ঘর বাড়ি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যার জন্য কিন্তু আমার ডিপ ক্লিন এখন আপাতত করা লাগবে না। তো দেখুন, আমি সুন্দর করে ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন। তো বন্ধুরা, এই ঘরটা তো দেখিয়েই দিলাম একটু আগে, আর এই দেখুন বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। বাবা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই দেখুন হচ্ছে জলগুলো পুড়ে নিলাম, আর গুছিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আজ আর কিছু কাছাকাছি করিনি জানেন। আর এই দেখুন বন্ধুরা, এই ঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন শুধু একটু ঝাড় দেব, সকালবেলা মুছেছি। এই দেখুন মেয়ের এই যে সাজাগোজার টেবিলটা সুন্দর করে গুছিয়ে, এই যে জামা কাপড়গুলো গোছালাম, যেগুলো প্রচুর কাচাকুচি হয়েছে, গুছিয়ে রাখলাম। আর ফার্নিচার মুছে সুন্দর করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে মেয়েদের এই যে আঁকার জিনিসপত্র থাকে এখানে গোছানো আছে, এই যে এই র্যাকটাও গোছানো আছে, শুধু ঘরটা ঝাড় দিতে বাকি। আর চলুন রান্নাটা কদ্দূর এগিয়েছি দেখাই। আর এই যে আমার গোপাল, এই যে গোপাল বাসন মাজা আছে, সব ঘরটা সুন্দর করে গোছানো আছে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই দেখুন ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর মাংসটা হচ্ছে, কষাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি, এখনো কষানো হবে ভালো করে। আর ভাতের জলটা বসানো না, এখনো পর্যন্ত চাল দিয়ে হোক আস্তে আস্তে। গ্যাসটা মুছবো। এই দেখুন আলুটা ভেজে এই কষিয়ে নিয়েছিলাম মাংসের সাথে, এখন সেদ্ধ হয়ে গেছে, তো তুলে রাখলাম। আর রান্নাঘরটা গোছানোই আছে, কিছু গোছানো লাগবে না। এই যে মাইক্রোওভেনটা মুছে সব কাপটাপগুলো মুছে গুছিয়ে রেখেছি, সকালে চা খাওয়া হয়েছে। আর এই যে হাজব্যান্ডের জন্য জল রাখলাম, এক মগ, বাড়ি এসে খাবে। সবই গোছানো গাছানো ঘর বাড়ি, শুধু ঘরটা একটু ঝাড় দিতে বাকি। আর এই যে বাসনের একটাও সুন্দর করে গোছানো আছে, উপর গোছানো আছে, নিচে টিচে তো আজকে সব সকালবেলা সুন্দর করে ঝাড় দিই। বলুন তো বন্ধুরা, ঘর বাড়ি গোছানো থাকলে দেখবেন এমনিই মনটা ভালো লাগে।
এই যে ঘুরে এসে আমরা মানে বিশেষ করে আমি খুব মানে খুব রাগ হচ্ছিল। তখন ভাবছি এই ঘরবাড়ি আমি কি করে গোছাবো। মানে সব যেখানে যা পড়ে সমস্ত কিছু এমনি বিছানা টিছানা সব গুছিয়ে রেখে গেছিলাম। মেয়েদের বিছানার চাদরটা তুলে মানে যেহেতু থাকবো না ঝেড়ে ভাঁজ টাজ করে ধুয়ে গেছিলাম। আর বড় ঘরে বিছানার চাদরটা পাতা ছিল, চাদরটা দেখলে এই ধর সরি আপনার ওই বালিশ টালিশ গোছানো ছিল সব, হ্যাঁ। ওরপরে ঘর বাড়ি গোছানো ছিল, কিন্তু ধুলো এই এতদিন ছিলাম না। তারপরে প্রচণ্ড আমরা শুনছিলাম যে কেদারনাথ থাকতে যে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, যার জন্য আমার গাছগুলোও সুন্দর। আর আপনাদেরকে বিকেলবেলা আমি আজকে ছাদে গাছগুলো দেখাবো। ওখানে ঘাস তুলেছি, ছাদ পরিষ্কার করেছি। মানে আমি বললাম না কটা দিন তো ভিডিও করিনি, যেগুলো করে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য সেটাই ভিডিওগুলো পোস্ট করেছিলাম। তো করা ছিল না বলে, মানে ভিডিও করার ছিল না বলে তাই ওই কাজগুলো সব আমি করেছি। এর জন্য বলছিলাম না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো কালকের ভিডিওতে। এই হচ্ছে কারণ। ঘরবাড়ি দেখবেন গোছানো না থাকলে, পরিষ্কার না থাকলে নিজের কাছেই বাজে লাগে, যারা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। তো চলুন, আমার হাজব্যান্ড তো খুব বকা দেয় আমাকে, আমি এরকম বলি তাই খুব বকা দেয় আমাকে। বলে যে তুমি হচ্ছে শুধু এই সমস্ত করবা, 14 বার করে ঘর গোছাবা, এই করবা। আমি বলছি কি যে এটা আমার অভ্যাস, জানেন বন্ধুরা, এটা সত্যি আমার অভ্যাস। মানে আমি যখন ইয়েতে ছিলাম মানে বিয়ের আগে, হ্যাঁ, আমি বাড়িতেও আমার ঘর বাড়ি সব আমি গোছাতাম। এটা আমার ছোটোবেলার অভ্যাস। তো কী করে বদলাই বলুন তো। তো চলুন আবার পরে আসছি। তো চলুন বন্ধুরা, ঘরবাড়িটা একটু ঝাড় দিয়ে নিই। সকালবেলা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরেও ওই যে একটু ঘরটরগুলো গোছালাম, একটু মনে হলো ধুলো ধুলো পড়েছে, তাই একটুখানি ঝাড়টি দিয়ে দিই। ওই যেই কথাটা বলছিলাম আপনাদেরকে, আসলে কি বলুন তো, আমার এই মানে খুব বাজে একটা অভ্যাস। ধরুন হেঁটে যাচ্ছি, পার কাছে একটা কাগজ পড়ে বা কোনো কিছু পড়ে, সেটা তুলে যতক্ষণ না ফেলবো ততক্ষণ আমার শান্তি নেই। মানে আমি ওই যে মানুষ বলে না যে মানে অভ্যাস, সত্যিই তাই। আমার এইগুলো না অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু আমার 2 মেয়েকেও শেখাই যে বাবু তোরা কিন্তু এরকম করবি না। আমার বড় মেয়েও বলে তুমি সারাক্ষণ এইসব করো। বলছি এইসব করি, ঘর বাড়ি পরিষ্কার রাখি। দেখ আমার বাড়ি একটা লোক আসলে বলে যে হ্যাঁ কী সুন্দর ঘরগুলো গোছানো, পরিষ্কার। তাহলে কার ভালো লাগবে? তোদের ভালো লাগবে তো? তখন বলি যে বাবু এরকম করবে না, কারণ যারা পরিষ্কার মানুষ তারা কিন্তু নোংরা দেখতে পারে না, তাই না বন্ধুরা? তো চলুন, মাংসটা তো এইদিকে হয়ে গেছে, ভাতটাও হচ্ছে। আর আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি কী কী রান্নাবান্না করলাম। তো সন্ধে হয়েছে, মেয়েদেরকে সন্ধে পুজো দিয়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়েছিলাম পড়তে, ওদের পড়া ছিল। তো পড়ে টড়ে বাড়ি আসছি। দেখুন একটা কত বড় ডাঁটা হয়েছে, শাকের ডাঁটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা দোকানে ছিল, ঠিক আছে সেটা। আর এই দেখুন ওরা ফালুদা খাবে, তো ফালুদা না খেয়ে যাবে না এই দাদার দোকান থেকে। তো ফালুদা খেয়েই বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা। ভিডিওটা এখানেই কিন্তু আমি শেষ করে দিলাম।